হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা নর্মাল ফ্রিজে মাশরুম রেখে খেতে চান, ডিপে রাখতে চান না যে খুব দ্রুত শেষ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি সঠিক পদ্ধতি না জানলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার খুব কাছের প্রতিবেশী আমার নতুন ভাড়াটিয়া মাশরুম নিয়েছেন, উনি নষ্ট করে ফেলেছেন না জানার কারণে। আমিও বুঝতে পারিনি, সে অনেকগুলো নিয়েছে একসাথে, কিন্তু সে যে পদ্ধতি জানে না সেটা আমি বুঝতে পারিনি। তো এরকম ভুল যাতে আপনাদের না হয় সেজন্যে আসলে ভিডিও আকারে দেয়া। 15 দিন অথবা 2 মাস কিভাবে রেখে খাবেন সেটা আর একটা ভিডিওতে আমি জানিয়ে দেব, কিন্তু শুধুমাত্র যারা নর্মালে খেতে চান তারা এই ভিডিওটি দেখে শিখে নিন। আপনি যতবারই মাশরুম খাবারের জন্য বের করবেন, ঠিক ততবারই এই রাবার দিয়ে মুখটাকে এভাবে বেঁধে দিতে হবে, যাতে এটাকে ভিতরে হাওয়া থাকে। অনেক চাষিদের মতামত যে ভিতরে হাওয়াটা বের করে দিলে ভালো থাকে, কিন্তু আমার এক্সপেরিমেন্টে এটা হাওয়া দিয়ে রাখলে মাশরুমটার কালারটা খুব সুন্দর থাকে। 7-8 দিনেও কিছু হয় না, কিন্তু সবাই তো অত সুন্দর করে বাঁধতে পারেন না আমাদের মতো কমার্শিয়ালি। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি 4-5 দিনই অনায়াসে খেতে পারেন, কিন্তু খুব যত্ন সহকারে রেখে খেতে পারলে 7-8 দিন অনায়াসে আপনি রেখে খেতে পারেন। কিন্তু আপনি যখন আস্তে আস্তে পদ্ধতিটা বুঝে যাবেন, আপনার হাতের একটা দক্ষতা আসবে, তখন আপনি নিজেও খেতে পারবেন। কিন্তু আপনি শুরুতে ডিটারমাইন্ড থাকেন যে আপনি 4-5 দিন রেখে খেতে পারবেন। আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যতবারই মাশরুম বের করবেন ততবারই যাতে মুখটা রাবার দিয়ে বেঁধে রাখেন। আমার ভাড়াটিয়া যেটা করেছে যে মাশরুম নিয়েছে কিন্তু মুখটা খোলা রেখেছে, সব মাশরুমগুলো নষ্ট হয়ে গিয়েছে। মুখটা কোনোভাবেই খোলা রাখা যাবে না, এই জিনিসটা আপনাকে মেনে চলতে হবে। আশা করি এই একজনের ভুল থেকে যাতে বাকিরা আর ভুল না করে থাকেন, এবং যারা ভোক্তা আছেন তারা যাতে এই ভিডিওটি দেখে নিজে জেনে নিতে পারেন, এবং ভুল যাতে না হয় সেই বিষয়টি আপনি সচেতন হতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।